গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার। বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন আমি এসছি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করব। কেমন করে আমি ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার পুজো করছি, প্লাস হচ্ছে তোমার পাঁচালি করছি, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও একবার হলেও আজ ফাল্গুন মাসের বৃহস্পতিবারের পাঁচালি ও ব্রত কথা একবার হলেও সবাই শ্রবণ করুন। মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুধে ভাতে রাখুন। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। তোমরা সবাই জানো যে আগে গণেশ বন্দনা করতে হয়, তারপরে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। গণপতি বাপ্পাকে সবসময় তুলফা গাছ দেওয়ার চেষ্টা করবে, আর লাল জবা ফুল না হলে গাঁদা ফুল, অপরাজিতা ফুলও গণেশ ঠাকুরের খুব প্রিয়। আর একটু দিলাম, আর আতপ চাল কালার মানে হলুদ বা লাল করে দেবে। চলো, ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। আর তোমরা অনেকেই জানো যে লক্ষ্মী পুজোতে এই ঘন্টি বাজাতে নেই। হাট পুজোতে আছে, লক্ষ্মী পুজোতে আমি উলুধ্বনি বা শঙ্করধ্বনি দেব। চলো এবারে ঘর স্থাপন করে নিই। আম পাতা সবসময় 5টা না হলে 7টা দিতে হয়। আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 বেশি আছে। 3 6 7। প্রত্যেকটা আম্রপালিতে সিঁদুর দিয়ে দেবে। তোমরা স্বস্তিক বা ওম চিহ্ন দিয়ে দিতে পারো, আমি এখানে ওম চিহ্ন দিয়ে দিলাম। উলুধ্বনি দিয়ে থাকতে হবে। দুটো দুলফা ঘাস, আতপ চাল, পঞ্চশস্য দিলাম। পুজো করতে আসলে কোকিল বা কাক পাখি সব ডাকতে থাকে আমার সাথে সাথে। হলুদ দিলাম, 1 টাকার সিক্কা দিলাম, হরিদ্রকি সুপারি দিতে পারো। এবারে আম্রপালি দিলাম, একটা পান পাতা নিলাম, সিঁদুরে 3টে ফোঁটা দিলাম। মনে মনে করে এই বলতে থাকবে, ওম শ্রী লক্ষ্মী নারায়ণে নমঃ নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণে নমঃ নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মিউজিক না দিয়েও পাখি পশু পাখির ডাকটা কিন্তু খুব সুন্দর লাগছে। পুজোর সাথে সাথে কোকিল সব পাখি ডাকছে, আর আমি পুজোর পরে না প্রসাদ দেই, তো যার জন্য পাখি সব চলে আসে। আজকে দেরি হচ্ছে। যেখানে ঘর স্থাপন করবে সেখানে দুটো দুর্বা দিয়ে দেবে, চাল ফুল এবং পঞ্চশস্য দিয়ে তারপরে ঘরটা স্থাপন করবে। একটু ফুল দিয়ে দেবে, একটু আতপ চাল দিয়ে দেবে।
ঠাকুরের কাছে কিন্তু বেলপাতা এবং তুলসী দুর্বা ফুল দিয়ে এবারে মাকে টিকা লাগিয়ে দিলাম, মানে সিঁদুরের টিকা, চন্দনের টিকা লাগিয়ে দিলাম। দিয়ে এবারে মায়ের কাছে পান আজকের অল্প তুলেছি, গাছ থেকে আর পান তোলাই হয়নি, তাই বেলপাতা ফুল দিয়ে মার পায়ের কাছে দিয়ে দিলাম। লক্ষ্মী নারায়ণে নম নম। আর এখন না বেলপাতা একদম ভালো পাওয়া যাচ্ছে না, আমাদের ওই পিছনের গাছটাতেও ভালো বেলপাতা নেই, আর বাজার থেকে যত বেলপাতা নিয়ে এসে সব খুলে গেছে। সরস্বতী মাকে চন্দন লাগিয়ে ফুল লাগানোর চেষ্টা করছি, সব খুলে যাচ্ছে। মা যেন আজকে মেয়েটাকে একটু জ্ঞান বুদ্ধি দেয়, একটু মাথা ঠান্ডা করে মার পরীক্ষাটাও যেন ভালো হয়, মায়ের কাছে এই কামনা করছি মনে মনে। আবার সব টিকা লাগিয়ে দিচ্ছি, আরও লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণের ফটোর কাছে দিয়ে দেব, ধনলক্ষ্মীর কাছে সব একে একে করে সিঁদুর টিকা লাগিয়ে পুজো করে নেব। সুন্দর করে আমি সব ঠাকুরের পায়ে ফুল, বেলপাতা, দুর্বার ফুল সব দিয়ে দিচ্ছি একে একে করে। এরপরে সুন্দর করে ঘটেও ফুল দিয়ে দিলাম। এরপরে আমি টিকা প্রথম লাগিয়ে দেব, লাগিয়েছি, আবারও আমি লাগিয়ে দিচ্ছি। চন্দনের গুঁড়ো থাকে নিয়ে নিলাম, জল দিয়ে এটাকে গুলিয়ে তুলসী পাতাতে করে আমার যে গোপুসোনা আছে, গোপুসোনা নারায়ণের পায়ে সব তুলসী পাতা দিয়ে দেবো। যে প্রদীপ দেওয়া আছে প্লেটে, তাতে অগ্নিদেবের টিকা লাগিয়ে সিঁদুর হলদি লাগিয়ে একটু আতপ চাল দিয়ে ফুল দিয়ে অগ্নিদেবকে পুজো করে নিলাম। চন্দন নিয়ে আমি যে কলসি বসিয়েছি ঘট, তাতে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এবং হলুদ গাঁদা ফুল নিয়ে মা সরস্বতীর মাথায় রাখার চেষ্টা করছি, কিন্তু পাপড়িগুলো একটু থাকছে, পরে আবার রাখছে। একটু মাকে বেশি করে আদর করতে চাইছি। কথা শুনছে, আমাকে বলছে যে আমার মেয়ের আজকে পরীক্ষা আছে সায়েন্স, তুমি আশীর্বাদ করো যেন ভালোভাবে লিখে সব মনে থাকে। এটাই হচ্ছে তো বাচ্চাদের জীবন গঠনের পরীক্ষা না, তো এটা সুন্দর করে যেন পরীক্ষা হয়, মাথা ঠান্ডা করে শান্তভাবে। এই মাকে একটু বেশি করে ফুল একটু রাখতে চাইছি, একটু থাকছে তারপরে আবার পড়ে যাচ্ছে। মাকে বলছি মা কেন কথা শুনছো না, তুমি সুন্দর করে ফুলটা আমার গ্রহণ করো মা। একা ঠাকুর ঘরে পুজো করি না, একাই আমি ঠাকুরের সঙ্গে গল্প করে এরকম ফুল লাগাতে গেছি, পড়ে গেছি, কিছু হয়ে গেছে, ঠাকুরের সঙ্গে একাই বকর বকর করি। নিচ থেকে সবাই বলে আরে তুমি পাগলের মতন ঠাকুর ঘরে কি কথা বলো। ভালো লাগে একা একা মন দিয়ে পুজো করতে করতে কখন সময় অতিবাহিত হয়ে যায় না বুঝতেই পারি না। আজকের এই ভিডিওটা করেছিলাম কমসে কম 35 মিনিটের উপর লেগেছে পুজো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজো হয়ে গেছে। এবারে যে বইটাতে আমি পুজো করেছিলাম আতপ চাল আর ফুল আছে, ওইটা হাতে নিয়ে নেব, মাকে স্মরণ করে নেব, মনে মনে লক্ষ্মী নারায়ণের রূপটাকে স্মরণ করে তারপরে আমি বই পড়া শুরু করব। আজ হচ্ছে ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার। চলো ব্রত কথা পড়ে শোনাচ্ছি। ফাল্গুন মাসের ব্রত কথা। হরিহরের পালা। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করি অতি বসে উদর পূরণ। পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে প্রভু করহ উপায়। একদা ভিখারি লাগি ভিক্ষা লাগি দূর গ্রামে গেল, কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে ওহে বিধি করিলে এমন। পথ শ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে। তবে ভাবে মনে পত্নীপুত্র আছে পথ চেয়ে, আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে। হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল, কান্নার কারণ কিবা জানিতে চাইল।
সত কথা বলি দ্বিজ আমার পাশেতে, অবশ্যই উপকার পাইবে তাহাতে। হরিহর বলে তুমি শোনো পরিচয়, অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তো নয়। পত্নী পুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস, উঠো উপবাস মোরে রাখে দেবনী শ্রীবাস। দূর দেশে দেশে ছিনু বিকার লাগিয়া, না মিলিল কিলো কিছু ভিক্ষা চলছি ফিরিয়া। ফিরে গেল খাদ্য সবে চাহিবে যখন, তাহা কি দিব আমি বলো ব্রাহ্মণ। এই কথা শুনি তারে করিল ব্রাহ্মণ, গুরুবারে কর তুমি লক্ষ্মীরা পূজন। অবশ্য পূজিবে শুক্লপক্ষে গুরুবারে, তার ফল তব সব দুঃখ যাবে দূরে। হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ, আশ্বস্ত করিয়া তিনি হন দর্শন। হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল, পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লয়ে এলো। সাধ্য মতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ, আনন্দিত হয়ে গৃহে করে আগমন। ফাল্গুনের শুক্লপক্ষ আর গুরুবার ছিল, ভক্তি ভরে হরি লরি লক্ষ্মীরে পূজিল। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে, হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে। প্রতি গুরুবারে পূজা করে লক্ষ্মী মার, ফাল্গুনে লক্ষ্মী পূজা হইল প্রচার। ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে, দেহ হস্তে খায় সেই বৈকুণ্ঠ নগরে। ভক্তি ভরে সাধ্য মতো পুজিলে লক্ষ্মীরে পূজিবে, পূজা শেষে ব্রত কথা অবশ্য শুনিবে। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণ, ফাল্গুনের ব্রত কথা শেষং সর্বরণ। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমো নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। বৃহস্পতিবার বাড়িতে সবাই লক্ষ্মী মা পাঁচালি পড়ো এবং তোমার সাধ্য মতন পুজো করো। মা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, দুধে মধ্যে রাখবে। জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী।